সাদা পাথর। এটি সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের একটি পাথর কুয়ারি, যেখানে প্রতিদিনই নামে হাজার হাজার পর্যটকের ঢল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা দেশের বিভিন্ন স্থান হতে সিলেটে ভোলাগঞ্জ একদিনেই ঘুরে আসতে পারেন। সাথে থাকবে আমাদের একদিনের সফরে সিলেটের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির সময় ধারণকৃত কিছু ভিডিও চিত্র। ভোলাগঞ্জ সফর করার জন্য আপনাদের সবাইকে প্রথমে ট্রেন অথবা বাস যোগে সিলেট শহরে পৌঁছাতে হবে। যেহেতু আমরা দুইটা ট্রেনে শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, তাই আমরা খুব ভোরেই সিলেট স্টেশনে পৌঁছে যাই। সেখানে পৌঁছে আমরা সিদ্ধান্ত নিলাম ভোরের সময়টা আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে কাটাবো। লেগুনা অথবা সিএনজি করে সিলেট স্টেশন থেকে খুব সহজেই দরগা শরীফে চলে আসা যায়। আপনারা কম বেশি সকলেই এই দরগা শরীফে ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে অবহিত আছে। হযরত শাহজালাল, যার চরণস্পর্শ পাওয়ার কারণে সিলেটকে অনেকেই পূণ্যভূমি হিসেবে আখ্যায়িত করেন এবং তার মাজার শরীফ জিয়ারতের জন্য ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ প্রতিদিন সিলেট আসেন। মুসলিম ধর্মাবলম্বীরা মাজার শরীফ জিয়ারতের পাশাপাশি মাজারের পাশে নির্মিত মসজিদে নামাজ আদায় করে থাকেন। এখানে আসলে প্রথমেই আপনাদের চোখে পড়বে সুরমা কালারের শত শত কবুতর, যেগুলো জালালি কবুতর নামে পরিচিত। এছাড়াও মাজার শরীফের উত্তর দিকে রয়েছে একটি পুকুর। সেই পুকুরে ভেসে বেড়ায় শত শত গজার মাছ। ভেসে বেড়ানো এই গজারগুলোকে মানুষেরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকে। মাজার চত্বরের আশেপাশেই রয়েছে বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্তোরাঁ, যেখানে আপনারা চাইলেই অল্প টাকায় কিছু সময় বিশ্রাম নিয়ে সকালের নাস্তাটা সেরে নিতে পারে। আমরা যেহেতু স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটের একটি ট্যুর প্ল্যান সাজিয়েছিলাম, তাই আমরা চলে যাব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর সকালের নাস্তা সেরে আমরা রওনা দিব ভোলাগঞ্জের উদ্দেশ্যে। এখন বেলা 9টা। প্রায় ঘন্টা 3 বিশ্রাম নেওয়ার পর আমরা সকালের নাস্তা সেরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের পাশে বসে আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার প্ল্যানটা আর একটু গুছিয়ে নিচ্ছিলাম। ভোলাগঞ্জ যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে সিলেটের আম্বরখানায় চলে আসতে হবে। সেখান থেকে সিএনজি, বিআরটিসি এবং ট্যুরিস্ট বাসে করে খুব সহজেই আপনারা ভোলাগঞ্জ চলে যেতে পারবেন। সিএনজি করে যেতে চাইলে জনপ্রতি গুনতে হবে 130 থেকে 150 টাকা করে। যদি বিআরটিসি অথবা ট্যুরিস্ট বাসে করে যেতে চান তাহলে জনপ্রতি গুনতে হবে 70 থেকে 90 টাকা করে। আমরা গিয়েছিলাম ট্যুরিস্ট বাসে করে। ট্যুরিস্ট বাসগুলো প্রতি 1 ঘন্টা পর পর আম্বরখানা থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমাদের বাস ছুটে চলেছে আঁকাবাঁকা রাস্তা দিয়ে। রাস্তার দুপাশে রয়েছে চা বাগান বেষ্টিত ছোট বড় টিলা, যার প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো দর্শনার্থীর মনকে আকৃষ্ট করবে। সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো। রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে করতে এই 1 ঘন্টার সময় কখন কেটে গেল টেরই পেলাম না। ভোলাগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছাতে চোখে পড়লো মেঘালয় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলি। ভোলাগঞ্জ বাজারে পৌঁছানোর পর 10 নম্বর নৌকা ঘাটে যেতে হবে। নৌকা ঘাট থেকে ভোলাগঞ্জের সাদা পাথর যাওয়ার নৌকা পাওয়া যায়। নৌকার ঘাট থেকে সাদা পাথর আসা যাওয়ার ভাড়া 800 টাকা। এক নৌকায় সর্বোচ্চ 8 জন উঠা যায়। এক্ষেত্রে নিজেরা গ্রুপ করে গেলে খরচ কিছুটা কমে আসে। তবে একটি বিষয় অবশ্যই বিবেচনা রাখা উচিত, যদি 8 জনের বেশি হয় তাহলে অবশ্যই 2টি নৌকা ভাড়া করতে হবে, কারণ কর্তৃপক্ষ এক নৌকায় 8 জনের বেশি অ্যালাউ করবে না। যেহেতু আমরা 4 জন গিয়েছিলাম, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা 4 জনে মিলে একটি নৌকা ভাড়া করব। কিন্তু টিকিট কাউন্টারে যাওয়ার পর অন্য আরো 2টি গ্রুপের 4 জন লোক এসে আমাদের সাথে একটি গ্রুপে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানালো। একজন ভাই তার বউ বাচ্চা এবং ছোট বোন সহ ঘুরতে এসেছিলেন, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছিলেন 2 জন ভাই। নৌকা ভাড়া করার বিষয়ে তারা কেউ অবহিত ছিলেন না। তাদের সকলের সাথে কথাবার্তা সেরে নিয়ে আমরা একটি গ্রুপে যুক্ত হয়ে একটি নৌকা ভাড়া করে নিলাম। একটি বিষয় আগেই বলে রাখা ভালো, নৌকার মাঝি আপনাদেরকে সাদা পাথর রেখে সাথে সাথেই ফিরে আসবে। সেক্ষেত্রে আপনারা মাঝি সাহেবের ফোন নাম্বার রেখে দিতে পারেন এবং ঘোরাফেরা শেষ করার পর যখন ফোন দেবেন তখন তিনি আবার ফিরে আসবেন আপনাদেরকে নেওয়ার জন্য। নৌকা ছাড়ার সাথে সাথে মেঘালয়ের পাহাড়গুলো স্পষ্ট দেখা গেলেও আমরা যতই সামনে এগোচ্ছি পাহাড়গুলো যেন ততই দূরে সরে যেতে থাকলো। নৌকা ঘাট থেকে সাদা পাথর পৌঁছাতে সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিটের মতো। সাদা পাথরের ছোট ছোট দোকানগুলায় আপনারা পাবেন বাহারি রঙের আচার, চকলেট, বিস্কিট এবং বিভিন্ন ধরনের সাবান। সাদা পাথর যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল এবং তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় আপনার চাইলে ঘুরে আসতে পারেন সাদা পাথর থেকে। অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ কম থাকে। আপনারা যদি সাদা পাথরের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন। এক অস্ত্রের মধ্যে
সঙ্গে তার ভালোবাসা যার সঙ্গে তার ভালোবাসা সেই তো মজা পেল না দিয়া কেন বানাই না দিয়া কেন বানাই চন্দ্রনা রে তোমায় বলতে পারি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে।